একঘেয়েমি চিকেন ছেড়ে একদম নতুন পদ্ধতিতে চিকেনের এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন। খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। তো এজন্য এখানে আমি ১ কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ১/২ চামচের মতো লবণ, দিয়ে দিলাম এখানে ১/২ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১/২ চামচের মতো লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিব এখানে প্রায় ২ টেবিল চামচের মতো সর্ষের তেল। তো সবকিছু দিয়ে খুব ভালো করে চিকেনগুলো একটু ম্যারিনেট করে নিতে হবে। তো সমস্ত চিকেনগুলো খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ১০ মিনিটের মতো। আর এখানে আমি একটা মসলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম এখানে গোলমরিচ আর এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর কালো এলাচ, দিয়ে দিলাম ১ চামচের মতো জিরে আর এখানে দিব ১/২ চামচের মতো মৌরি। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি। আর দিয়ে দিব এখানে কাঠবাদাম আর কিছুটা কাজু বাদাম। তো সবগুলো মসলা খুব ভালো করে ২ মিনিটের মতো একটু এভাবে ভেজে নিতে হবে। কালারটা হালকা চেঞ্জ হয়ে আসলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এই সমস্ত মসলাগুলো ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো সমস্ত মসলাগুলো আমি খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। এরপর আমি এই গুঁড়োগুলো আমি একটা বলে নিয়ে নিচ্ছি। আর এখানে প্যানে দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো তেল। আর এখানে দিতে হবে ১ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ২-৩ মিনিটের মতো মিডিয়াম হিটে পেঁয়াজগুলো ভাজার পর যখন কালারটা ঠিক এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। এখানে প্রায় ২ চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর দিয়ে দিতে হবে এখানে একটুখানি জল যাতে মসলাগুলো পুড়ে না যায়। এরপর দিয়ে দিতে হবে আমি যে মসলা তৈরি করেছিলাম সেটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো ১/৪ চামচের মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ১/২ চা চামচ আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। সবকিছু দিয়ে খুব ভালো করে মসলাগুলো কষিয়ে নিতে হবে। ৩-৪ মিনিটের মতো সময় নিয়ে সমস্ত মসলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মসলাগুলো যত ভালো করে কষানো হবে তত কিন্তু টেস্টটা ভালো আসবে। এই পর্যায়ে দিতে হবে টমেটো পেস্ট। আমি এখানে একটা টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো টমেটোটাও খুব ভালো করে মসলার মতো মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো ১/২ চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মসলার মধ্যেও মিশিয়ে নেব যাতে সমস্ত মসলাগুলো খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। তো ৭ মিনিট পর আবারও ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে। এই পর্যায়ে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিকেন থেকে জলটা শুকিয়ে না যাচ্ছে। একটু সময় নিয়ে খুব ভালো করে চিকেনগুলো কষিয়ে নিতে হবে। চিকেন থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে টক দই ২ চামচের মতো দিয়ে দিলাম। এটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে গরম জল। আমি এখানে ২ কাপের মতো দিয়ে দিলাম জল। এরপর আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় ১০ থেকে ১২ মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। ১২ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। চিকেনটা কিন্তু একদম রেডি। এটা গরম গরম ভাত, এমনকি ফ্রাইড রাইস, পোলাওর সাথে খেতে দারুণ লাগবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।